গাজা ইসরায়েল সংকট সমাধানের যেন একটা আশা মিলল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের মুখে। উপত্যকাটিতে যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে জানিয়েছেন তিনি। তাহলে প্রেসিডেন্ট নির্বাচিত হলে কি আসলেই গাজা ইসরায়েলি হামলা বন্ধ হবে, নাকি নির্বাচনে মার্কিনীদের আশ্বাস পেতেই সুর পরিবর্তন করলেন তিনি? কেননা গাজা যুদ্ধে ইসরায়েলকে জোর সমর্থন করে যুক্তরাষ্ট্র। শুধু আর্থিক দিক থেকেই নয়, মৌখিকভাবেও তেল আবিবকে সাহায্য করে যাচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েল সমর্থনে বেশ শক্ত অবস্থানই দেখা গেছে। তবে গাজা ইস্যুতে স্রোতের বিপরীতে দেখা গেল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। গাজা যুদ্ধের এবার সমাপ্তি চাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। গাজায় 9 মাসে যা কিছুই ঘটেছে তা ভয়াবহ বলে মনে করছেন কমলা। বারবার ব্যস্তচ্যুত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত নিহতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে এসব হৃদয় বিতারক ঘটনা থেকে আমেরিকানরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আসল ব্যাপারটা হলো, সামনেই আসছে মার্কিন নির্বাচন। এখন ভোটের লোভেই হোক অথবা সত্যিকারই হোক, ভবিষ্যতে প্রেসিডেন্ট হলে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে, এটাকে ইতিবাচকভাবেই নেওয়া উচিত। গাজায় শিশুদের ইচ্ছাকৃতভাবেই গুলি করা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন চিকিৎসকরা। এ নিয়ে বাইডেন ও কমলাকে চিঠিও দিয়েছেন তারা। ওই চিঠিতে লেখা হয়, সম্ভবত এই সংঘাতে মৃতের সংখ্যা 92,000-এর বেশি। এই সংখ্যা হতবাক করার মতোই, কারণ এটা গাজার মোট জনসংখ্যার প্রায় 4.2%। চিঠিতে স্বাক্ষরকারী প্রত্যেক চিকিৎসা কর্মী জানিয়েছেন, তারা ফিলিস্তিনের যেসব শিশুদের চিকিৎসা দিয়েছেন তাদের ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন কমলা। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধ অবসানের সময় এসেছে, তবে তা এমনভাবে করতে হবে যার শেষে যেন ইসরায়েল নিরাপদে থাকে। পাশাপাশি সব জিম্মি মুক্তি, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ কমানো সহ ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।